দর্শক, আমরা রয়েছি সেই বোমা ডিসপোজাল ইউনিট, তারা কিন্তু সেখানে বোমাটি ডিসপোজ করার জন্য কাজ করছে এবং আমরা সেখানে রয়েছি। আমরা আপনাদেরকে সেখানকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেখানে কিন্তু সেই টিমের সঙ্গে সঙ্গে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু স্থানীয় যে উৎসুক জনতা তাদেরও কিন্তু ভিড় রয়েছে। এবং আমরা যেহেতু জানিয়ে রাখতে চাই, সকালে কিন্তু কয়েক দফায় গোপালগঞ্জে এনসিপির যে গাড়ি বহর এবং সমাবেশের উপর হামলা হয় এবং তারপর পরই কিন্তু সেখানে সেখান থেকে এনসিপির যে গাড়ি বহর যাচ্ছিল মাদারীপুরের উদ্দেশ্যে, সেখানেও কিন্তু হামলা হয়। আমরা এখন যে জায়গাটি আপনাদেরকে একটু যদি দেখাই, ঠিক এই জায়গাটিতে কিন্তু ককটেল ছিল এবং সেটি কিন্তু নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। আমরা সেই জায়গাটির চিত্র আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এবং ঠিক এই জায়গাটিতে কিন্তু ককটেলটি রাখা হয়েছিল এবং দুপুর নাগাদ কিন্তু এখানে সেই ককটেলটি রাখা হয় এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমরা দেখেছিলাম বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু সেটি নিষ্ক্রিয় করতে কাজ করে এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু সেটি নিষ্ক্রিয় করা হয় এবং আমরা দেখেছিলাম সেই ইউনিট কাজ করছিল। এবং এর পূর্বে সকাল থেকেই কিন্তু এনসিপির যে সমাবেশ, সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে এবং তারপরই তাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখছি। সেখানে কিন্তু এই মুহূর্তে সেই ককটেলটি নিষ্ক্রিয় করার পরের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখন কিন্তু এখানে যে উৎসুক জনতা তারা কিন্তু সেগুলো আমরা যদি একটু দেখাই, সেখানে শুধুমাত্র আমরা দেখি সেখানে কিন্তু বিস্ফোরণের যে লোহা, সেই লোহাও কিন্তু পাওয়া গিয়েছে এবং সেখানে কিন্তু এখানকার যে উৎসুক জনতা তারা কিন্তু এখন সেখানে সেই জায়গাটিতে ভিড় করছে। এবং এটি যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই, একদমই এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনের দিকটাতে রূপায়ণ টাওয়ারে কিন্তু আমরা জানি যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় এবং সেই কার্যালয়ের সামনের যেই জায়গাটি রয়েছে সেখানে এই ককটেল রাখা হয়েছিল এবং সেই ককটেল কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে। এবং আমরা দেখছিলাম বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু এসেছিলেন কিছুক্ষণ পূর্বে এবং তারা কিন্তু সেখানে ছিলেন এবং তারা সেটি নিষ্ক্রিয় করলেন কিছুক্ষণ পূর্বে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, আজ সকালে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সেই তাদের যে সমাবেশ, গোপালগঞ্জে পূর্ব নির্ধারিত যে সমাবেশ, সেই সমাবেশ স্থলে কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছিল। এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, একদমই সকালে কিন্তু আমরা দেখেছি একটি পুলিশের গাড়িতে গোপালগঞ্জে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারপর পরই কিছুক্ষণ পরে আমরা সংবাদ পাই একটি ইউনার গাড়ি ভাঙচুর করা হয়। এবং এই সব ঘটনার পরেও কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে ছিলেন, হাসনাত, সার্জিস এবং তাসলিম জারা থেকে শুরু করে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু সেখানে উপস্থিত হন সেই সমাবেশস্থলে। এত ঘটনার পরেও কিন্তু তারা সেখানে সেই গোপালগঞ্জের যে সমাবেশ, তাদের পূর্ব নির্ধারিত সেই সমাবেশে উপস্থিত হন এবং সমাবেশে উপস্থিতের পর তারা কিন্তু মঞ্চে বক্তব্য রাখছিলেন। সেই গোপালগঞ্জের তাদের যে সমাবেশ মঞ্চ করা হয়েছিল এবং তাদের পৌঁছানোর পূর্বেও কিন্তু সেই মঞ্চেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং তারপরেও তারা সেই মঞ্চে যখন বক্তব্য দিচ্ছিলেন তার কিছুক্ষণ পরে সেখানে কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরই সেখানে তাদের সমাবেশটি পণ্ড হয় এবং তারপর সেখানকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে হামলা, সেই হামলার শিকার হন এনসিপির যারা নেতৃবৃন্দ, সমর্থক ছিলেন এবং যারা সেখানে ছিলেন তাদের অনেকেই সেখানে সেই হামলার শিকার হন। এবং হামলায় আমরা দেখেছিলাম ঘটনাস্থলের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক করতে কাজ করেছিলেন পুলিশ এবং পুলিশ সেখানে যখনই সেই ঘটনাস্থল স্বাভাবিক করতে ব্যর্থ হয়, তারপরে কিন্তু আমরা দেখছি সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে স্বাভাবিক করতে কাজ করে এবং তারপরেও কিন্তু আসলে তারা সেই ঘটনাস্থলে পুরোপুরি স্বাভাবিক করতে পারেনি। আমরা দেখেছিলাম দফায় দফায় কিন্তু সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ কিন্তু বেশ কয়েকবার ফাঁকা গুলি করতে থাকে আমরা দেখছি। তারপরেও কিন্তু তাদেরকে দমাতে পারেনি এবং তারা কিন্তু হামলা চালিয়ে যাচ্ছিলেন এবং তারা কিন্তু সেই এনসিপির যে গাড়িবহর, সেই গাড়িবহরের উদ্দেশ্যে ধাওয়া করতে করতে এগিয়ে আসছিল এবং সেখানে দিনভর যেই এনসিপির সমাবেশ, সেই সমাবেশে কিন্তু ধাওয়া এবং হামলার ঘটনা ঘটে এবং সেই হামলা কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করেছে, এমনটাই কিন্তু আমরা সেখান থেকে তথ্য পেয়েছি। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, সেই হামলার রেশ কাটতে না কাটতেই কিন্তু তাদের যেই কেন্দ্রীয় কার্যালয়ে, তাদের যে রূপায়ণ টাওয়ারের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আমরা সেই ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এখানেই কিন্তু কিছুক্ষণ পূর্বে ককটেল বিস্ফোরণের সেই ঘটনাটা, এবং ঘটনার পরপরই আমরা সেখান থেকে আপনাদেরকে সেখানকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। এবং আমরা যদি একটু দেখাই, এখন সেখানে কিন্তু উৎসুক যে জনতা, সেই জনতার ভিড় রয়েছে এবং তারা কিন্তু সেখানে ভিড় করছেন। এবং ঘটনার পরপরই কিন্তু পুলিশের এখানে সরব উপস্থিতি ছিল এবং তারা উপস্থিত হয়ে সেখানে বোম ডিসপোজাল ইউনিট তাদেরকে খবর দেওয়া হয় এবং তারা এসে সেখানের সেখানে যেই ককটেলটি ছিল সেটি নিষ্ক্রিয় করে এবং কিছুক্ষণ পূর্বে সেটি নিষ্ক্রিয় কাজ সম্পন্ন হয়। এবং এই মুহূর্তে সেখানকার যে উৎসুক জনতা তারা ভিড় করছেন এবং তারা সেখানে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গাটিতে কিছুক্ষণ পূর্বে ককটেল রাখা হয়েছিল এবং সেই ককটেল নিষ্ক্রিয় করতে কিন্তু বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু কাজ করছিল। এবং এইটি কিন্তু একদমই মূল ভবনের সামনের দিকটা, রূপায়ণ টাওয়ারের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনের দিকটাতেই মূলত সেই ককটেলটি রাখা হয় এবং সেটি কিন্তু ডিসপোজ করা হয়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখতে চাই, এই ভবনেই কিন্তু মূলত এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি রয়েছে এবং সেই ঘটনা এবং সকাল থেকে এনসিপির সমাবেশ এবং গোপালগঞ্জের ঘটনার সঙ্গে এই ঘটনার মিল রয়েছে, এমনটাই কিন্তু এখানে যারা রয়েছেন তারা মনে করছেন এবং সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। এবং আমরা যদি একটু দেখাই, সেখানে কিন্তু এখনো উৎসুক যে জনতা তাদের ভিড় রয়েছে এবং তারা ভিড় করে রয়েছেন এবং তারা সেখানকার যেই জায়গাটি সেটি দেখছেন এবং যেই জায়গাটিতে ককটেল রাখা হয়েছিল সেই জায়গাটি তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং আমরা দেখছি সেখানে কিন্তু কিছু দর্শক, আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঠিক এই জায়গাটিতে কিছুক্ষণ পূর্বে এখানে ককটেল রাখা হয়েছিল। ঠিক এটি কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের একদমই মূল ফটক এবং সেই মূল ফটকে একটি বোমা রাখা, একটি ককটেল রাখা হয় এবং সেই ককটেল রাখার পরপরই কিন্তু এই জায়গাটিতে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ এবং যানবাহন সেগুলো পার্শ্ববর্তী দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয় এবং তারপরই তাদের বোম ডিসপোজাল যে ইউনিট তাদেরকে খবর দেওয়া হয়। এবং কিছুক্ষণ পূর্বেই এখানে বোম ডিসপোজাল ইউনিট তারা আসে এবং সেটিকে, সেই যে ককটেলটি ছিল সেটিকে এখান থেকে নিষ্ক্রিয় করে দেওয়া হয় এবং নষ্ট করে দেওয়া হয়। এবং এই মুহূর্তে কিন্তু সেখানে উৎসুক যে জনতা তারা ভিড় করছে এবং তারা সেখানে রয়েছে। এর আগে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু পূর্ব ঘোষণা মতে দেশ গড়তে জুলাই যে পদযাত্রা, সেই দেশ গড়তে জুলাই পদযাত্রায় এনসিপির সমাবেশ ছিল গোপালগঞ্জে এবং সেই সমাবেশে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু গোপালগঞ্জের একদমই সকালে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারপরে আমরা কিন্তু খবর পেয়েছি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার পর ইওনোর গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তারপরও কিন্তু এত বাধার পরেও কিন্তু আমরা দেখেছি এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সমাবেশস্থলে উপস্থিত হন এবং তারা কিন্তু পূর্ব ঘোষণা মতো সেখানে সমাবেশ শুরু করেন এবং তারপরই সেখানে সেই সমাবেশস্থলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হামলা শুরু হয় এবং সেই হামলায় কিন্তু আমরা দেখেছিলাম পুলিশ ঘটনাস্থল স্বাভাবিক করতে তারা চেষ্টা করে এবং তারা যখন সেই চেষ্টায় ঘটনাস্থল স্বাভাবিক করতে ব্যর্থ হয়, তাদের উপর হামলা করা হয়, তখন কিন্তু সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এক পর্যায়ে আমরা দেখছি পুলিশ এবং সেনাবাহিনী যৌথ প্রচেষ্টায় সেখানে কিন্তু ঘটনাস্থল স্বাভাবিক করতে কাজ করে এবং আমরা যতটুকু সবশেষ তথ্য পেয়েছি সেখানে কিন্তু এখনো সেই হামলা পরিস্থিতি রয়েছে এবং সেখানে পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক করা সম্ভব হয়নি। এবং এরপরই কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তাদের একটি সমাবেশ রয়েছে পূর্ব ঘোষিত, সেই সমাবেশে যোগ দেবেন এবং তাদের যে গাড়িবহর, সেই গাড়িবহরের যাওয়ার কথাও কিন্তু তাদের উপর বারবার। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.